দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি কিশোরগঞ্জের যে ঐতিহাসিক পাগলা মসজিদ রয়েছে, সেই পাগলা মসজিদে। আপনারা জানেন যে এই পাগলা মসজিদে 13টি দান সিন্ধুক রয়েছে। প্রতি ভারে কিন্তু 3 মাস পর পর এই দান সিন্ধুকগুলা খোলা হয়ে থাকে। তবে এবার কিন্তু 6 মাস পর আজ সকাল 7টায় দান সিন্ধুকগুলা খোলা হয়েছে। নির্বাচন এবং রমজান মাস সামনে থাকায় কিন্তু প্রায় 6 মাস পর আজ সকাল 7টায় পাগলা মসজিদ কমিটির সভাপতি এবং কিশোরগঞ্জ জেলা প্রশাসক সোহানা নাসরিন এবং অতিরিক্ত যে পুলিশ সুপার নাজমুল সাকিবের উপস্থিতিতে কিন্তু সকাল 7টায় আজ দান সিন্ধুকগুলা খোলা হয়েছে। এবং দান সিন্ধুক খোলার পরে কিন্তু প্রায় 43 বস্তা টাকা পাওয়া গেছে এবং সেই টাকাগুলা কিন্তু বরাবরের মতোই বস্তাবন্দি করে যে মসজিদের দোতলায় মেঝেতে ঢেলে কিন্তু এখন চলছে গণনার কাজ। যে আজকে টাকার এই 43 বস্তা টাকা থেকে যে টাকার পরিমাণ জানতে কিন্তু সময় লাগবে। সন্ধ্যার পর হয়তো আমরা জানতে পারবো যে আজকে টাকার পরিমাণ। আমি যদি আরেকটি তথ্য আপনাকে বলে রাখি, এর আগে কিন্তু ডিসেম্বরের 27 তারিখ সর্বশেষ পাগলা মসজিদে 13টি দান সিন্ধুক খুলে 35 বস্তা টাকা পাওয়া গেছিল, যার পরিমাণ ছিল 11,78,48,538 টাকা। আমি যদি আপনাকে বলি যে এই যে দানের টাকা কিন্তু বিভিন্ন যে মসজিদ, মাদ্রাসা এবং যে এতিমখানা রয়েছে তাদের কাজে কিন্তু দানের যে লভ্যাংশ আসে, সেই লভ্যাংশ টাকা থেকে কিন্তু ব্যয় করা হয়ে থাকে। এবং আরেকটি তথ্য যদি আপনাদের বলি যে সাধারণ মানুষ যেমনটি বলছেন যে এই মসজিদে দান করলে মনের আশা পূর্ণ হয়, সেই বিশ্বাস থেকে এখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে কিন্তু এখানে দান করে থাকে। তবে এখানে যে কিশোরগঞ্জের জেলার মানুষ শুধু দান করে থাকে বিষয়টি এমন নয়। কিশোরগঞ্জ জেলা ছাড়াও যে জেলার বাহিরে, দূরদূরান্ত থেকে এবং এমনকি দেশের বাহির থেকেও কিন্তু এই মসজিদে দান করে থাকে। আমি যদি বলি যে এই মসজিদের যে দানের টাকা দিয়ে কিন্তু এখানে একটি দৃষ্টিনন্দিত ইসলামিক কমপ্লেক্স তৈরি করার কথা রয়েছে এবং সেটি প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 115 কোটি টাকা এবং যেখানে প্রায় 30,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবে। তো এই ছিল কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে আমার কাছে সর্বশেষ। ওমর সিদ্দিক, রবিন, মহানা টেলিভিশন, কিশোরগঞ্জ।